আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে আজিজুর রহমান ভাই সৌদি আরবের রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে বাথরুমে কোনো কাজ করা অবস্থায় তখন কি আজানের উত্তর দেওয়া এবং আজানের পর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি পড়া কি জায়েজ আছে? না, জায়েজ নেই। বাথরুমে থাকা অবস্থায় জায়েজ নেই। আপনাকে বের হয়ে এসে তারপর আজানের উত্তর অথবা আজানের দোয়াটি পড়তে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন তার মাজমুল ফতোয়া গ্রন্থে, যদি কোনো ব্যক্তি বাথরুমে প্রবেশ করে তার সাথে যেন কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির না থাকে, অর্থাৎ কোনো কাগজে যদি আল্লাহর জিকির এই জাতীয় শব্দ লেখা থাকে তাহলে সেজন্য সেটি না নিয়ে ঢোকে, প্রবেশ করে। তাছাড়াও বাথরুমে জিকির করা যে জায়েজ নেই সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করতেছিলেন, ওহুয়া ইয়াবুল ফাসাল্লামা আলাইহি ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করা অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তাকে সালাম দিয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দেন নাই। অর্থাৎ পেশাব করা অবস্থায় অথবা বাথরুমে বসে আল্লাহ তাআলার জিকির করা জায়েজ নেই। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দেন নেই। হাদিসটি সুনানুন নাসাই 37 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি হাসানুন সহিহ বলেছেন। ঠিক তেমনি ভাবে বাথরুমে বসে আল্লাহর জিকির অথবা আজানের উত্তর, ইকামতের উত্তর এগুলি দেওয়া যে জায়েজ নেই সে ব্যাপারে কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে লা ইয়াদখুলু আহাদুল হাম্মামা ইল্লা বিমিজারিন ওয়া লা ইয়াযকুরুল্লাহ ফি হাত্তা ইয়াখরুজ, যে তোমাদের কেউ যেন বাথরুমে লুঙ্গি ছাড়া অর্থাৎ কাপড় ছাড়া প্রবেশ যেন না করে এবং সেখানে যেন সে আল্লাহ তাআলার কোনো জিকির না করে যতক্ষণ না সে বাথরুম থেকে বের হয়। এই আসারটি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল লিল মুত্তাকি আল হিন্দি, আসার নাম্বার হচ্ছে 27421 নম্বর আসার। সুতরাং এ সকল হাদিস এবং আসার থেকে বোঝা যায় যে বাথরুমে বসে থেকে আজানের উত্তর এবং আল্লাহ তাআলার কোনো প্রকারের জিকির করা জায়েজ নেই। ধন্যবাদ।